এভরিওয়ান, ওয়েলকাম টু এসএসইএন। আজকে সিএফএল এর ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচে ইস্ট বেঙ্গল নামছে মামনি পাঠচক্রের এগেনস্টে। আর আজকে সিএফএল এর এই ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচ কাটাছেড়া করতে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন দুই স্টার ফরমার ইন্ডিয়ান প্লেয়ার প্রশান্ত ব্যানার্জি এবং মেহতাব হোসেন। প্রশান্ত দা, তোমাকে ওয়েলকাম। এবং আজকে তোমাকে আমি একটা স্ট্যাট দেবো, সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল যাদের এগেনস্টে নামছে তারা কিন্তু গ্রুপ এর টপে রয়েছে। এবং কিভাবে টপে রয়েছে, তারা কিন্তু 3টে ম্যাচ খেলে মামনি পাঠচক্র 3টে ম্যাচই জিতেছে। 3-0, 3-0 এবং 2-0। তারা একটাও গোল কনসিড করেনি, পুরোপুরি ক্লিন শিট রেখেছে এত দূর গড়িয়ে যাওয়া সিএফএল। তো ইস্ট বেঙ্গলের পক্ষে লড়াই কি সহজ হবে? অবশ্যই লড়াই সহজ হবে না। একটা টিম 3টে ম্যাচে 9 পয়েন্ট পেয়ে বসে আছে, আর একটা টিম প্রথম ম্যাচ 7-1 গোলে জিতলো, তারপরের দুটো ম্যাচ খুব খারাপ খেলেছে। একটা তো হারতে হারতে কোনো রকমে ড্র করেছে লাস্ট ম্যাচ। ফলে ইস্টবেঙ্গলের আজ যা দেখতে পাচ্ছি তাদের ফরওয়ার্ড লাইন, হাফ লাইন খুব খারাপ পারফরমেন্স। এখনও অবধি তাদের স্ট্যান্ডার্ডটা খুব ইস্টবেঙ্গল ক্লাব হিসেবে মনে হচ্ছে না। ডিপ ডিফেন্সেরও একই অবস্থা। ফলে ইস্টবেঙ্গল টিমকে আরও গুছিয়ে খেলতে হবে, আরও 3টে ডিপার্টমেন্টকে একসাথে সামঞ্জস্য রেখে খেলতে হবে। মিডফিল্ড, ডিফেন্স এবং অ্যাটাক, সেই জায়গাটা ছন্ন ছাড়া হয়ে যাচ্ছে। এবং এই টিমটা যতক্ষণ পর্যন্ত এই জায়গায় ঠিকমতো কাজ না করতে পারবে ততক্ষণ পর্যন্ত পাঠচক্রর সঙ্গে লড়াই করা কিন্তু খুব মুশকিল। কারণ পাঠচক্র টিমটা লাস্ট যে 3টে ম্যাচ খেলেছে খুব ভালো পারফরমেন্স দিয়েছে, এবং যেভাবে ওরা গোল করে যাচ্ছে যে কোনো মুহূর্তে যে কোনো সিচুয়েশানের মধ্যে, এটা সত্যি আমার দেখে মনে হচ্ছে ইস্টবেঙ্গলকে ভাবিয়ে তুলেছে। আজকের ম্যাচটা খুব ইম্পর্টেন্ট ইস্টবেঙ্গলের কাছে, তার কারণ আজ যদি ম্যাচ জিততে না পারে তাহলে পরের ম্যাচে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে মোহনবাগানের সঙ্গে এই ডার্বি ম্যাচে কিন্তু অসুবিধা হয়ে দাঁড়াবে। সুতরাং আজকের ম্যাচটা ইস্টবেঙ্গলকে যথেষ্ট ভালোভাবে ম্যাচ জিতে আসতে হবে, তাহলে পরের ম্যাচটা অনেকটা সুবিধা জায়গায় যায়। মেহতাবদা, ইস্ট বেঙ্গল কিন্তু যেটা প্রশান্তদা বললেন সেটা হচ্ছে ডার্বির আগে নিজেদের জল মেপে নেওয়ার জন্য লাস্ট সুযোগ পাচ্ছে। বিনো জর্জ লাস্ট ম্যাচে প্রায় ক্ষমাও চেয়ে নিয়েছেন তার সাপোর্টারদের কাছ থেকে, কারণ কাস্টমসের এগেন্সে 0-2 পিছিয়ে ছিল, কোনো মতে গিয়ে ড্র করেছে। এবং এখনই ইস্ট বেঙ্গলের রিজার্ভ বেঞ্চ প্রায় জবাব দিতে কি করে শুরু করলো। মনোতোষ মাঝি, মনোতোষ চাকলাদার, ডেসিনটিকে তারা পুরোপুরি সময় ম্যাচ খেলার জন্য ম্যাচ ফিট নয়। একা সায়নের ওপর অনেকটা চাপ পড়ছে, সায়নকেও সব ম্যাচে নামানো হচ্ছে না। মানে কিভাবে বিনো জর্জের ছেলেরা এবং টিম ইস্ট বেঙ্গল এরকম ছন্ন ছাড়া জায়গায় গিয়ে ডার্বিটাকে একটা ফাইট হিসেবে নেবে? দেখো, সব কিছুতে একটা নেগেটিভ আছে, পজিটিভ আছে। ফার্স্ট ম্যাচ যেটা পছন্দ বলছিলেন 7-1, এতটা আত্মতুষ্টি চলে এসছে না প্লেয়ারদের। তার মানে না, আমার যতটা বাইরে থেকে দেখে মনে হয়েছে, হয়তো আমি রং হতে পারি, এতটা আত্মতুষ্টি চলে এসছে। আর অন্য টিম কোনো টিমই না। এটা হচ্ছে বড় টিমের প্লেয়ারদের ভাবাটা সবচেয়ে বড় ভুল। কেন, বড় টিমে তোমাকে যখন সাইন করায় তখন তোমার কোয়ালিটি, তোমার টেম্পারমেন্ট সব দেখে তোমাকে কিন্তু সাইন করানো হয়। দেখো, কোচিংয়ে সব কিছু তোমাকে দিয়ে দিচ্ছে। আর এখন মডার্ন ফুটবলে যারা কোচিং লাইসেন্স পায় তারা কিন্তু অনেক কিছু শিখে আসে। এটা বলবো না কি কোচিং ঠিক হচ্ছে না, তারা বারবার ইভেন ভিডিও অ্যানালিস হয়, যে দেখাচ্ছে তোমার কোথায় কোন জায়গায় ভুল। আমাদের সময় ওই রেকটিফাইয়ের টাইম ছিল না। এইবার এইটাই এতটা আত্মতুষ্ট হয়ে চলে এসেছে, এতটা বডি ল্যাঙ্গুয়েজটা এরম হয়ে গেছে কি কোনো ব্যাপার না, অন্য টিমকে তো আমরা 7-1 জিতেছি, এরপরে কোনো টিমকে আমরা এরম উড়িয়ে দেবো। তো এটা ভাবা উচিত না। বড় টিমে প্রশান্তদা মানে গ্রেট প্লেয়ার, আমাদের আগে খেলেছে, সবসময় নাম শুনেছি। প্রশান্তদা আমাদের সময় বলছি বা যে কোনো সময় প্রত্যেক মিনিটে, প্রত্যেক সেকেন্ড, প্রত্যেক আওয়ারে তোমাকে অন টো থাকতে হয়। কে একটা ম্যাচ জিতলাম বলে ফিনিশ হয়নি লিগ যতক্ষণ শেষ বাসি বাজছে না, মানে শেষ ম্যাচ শেষ হচ্ছে না, ততক্ষণ তুমি কিন্তু চ্যাম্পিয়ন হওনি। আমার এখনও মনে আছে, প্রশান্তদা আমি একটু আলোচনা করছিলাম ভিতরে, একটা রুমে বসে আলোচনা করছিলাম কি প্রশান্তদা, আমরা একটা ম্যাচ জেতার পরে ম্যাচও চিন্তা থাকতো কি আমরা এই ম্যাচটা কীভাবে বার করবো, নাহলে কিন্তু ক্লাব থেকে বারও দিতে হবে না। ইভেন আমার এক্সপিরিয়েন্স, প্রশান্তদা তো আমাদের থেকে বেশি এক্সপিরিয়েন্স, তখন আরও বেশি আবেগ, আরও বেশি লোক মাঠে আসতো। কেন, কলকাতা মাঠে খেলা হতো, 1 ঘন্টা এরিয়ান্সের সাথে ম্যাচ জেতার পর 1 ঘন্টা মাঠের ভিতরে বসেছিলাম, থুতু দিয়ে দিয়েছে গায়ে। এইটা তো ফেস করতে হচ্ছে না এখন প্লেয়ারদের।
এই ভয়টা আসা উচিত। কেন তুমি বড় টিমে প্রচুর আবেগ আছে, ভালোবাসা আছে, জিতলে যেরকম মাথায় নিয়ে নাচে, হারলে সেরকম ক্রিটিসাইজ, এই ক্রিটিসাইজটা বন্ধ হয়েছে। হারছে ওয়েল ডান, হারছে নো প্রবলেম, নেক্সট ম্যাচে। এই প্রেশারটা শুধু আমরা ভাবি না, ইউরোপিয়ান কালচারে কিন্তু অনেক বেশি হয় আমাদের এখানের থেকে, হয়তো অনেকে জানে না, ভাবছে চিয়ার করছে, কিন্তু যখন লিভারপুল হারছে তখন ওই বাইরের সিনিয়রিটাও তাদের মিডিয়া দেখায় না, যেরকম আমাদের মিডিয়া সব কিছুই দেখায়, তাদের বাইরের সিনিয়রি দেখায় না। ডার্বি ম্যাচ যে নিউক্যাসল বা ম্যানচেস্টার যদি হয়, তুমি ভাবতে পারবে না কি উগ্র হয়, নিজের প্লেয়ারদের বাস যেতে পারে না। সো আমার মনে হয় প্লেয়ারদের বোঝা উচিত তাদের ডিউটিটা, যেটা প্রথমত বলছিল গ্যাপ বিটুইন ডিফেন্স মিডফিল্ড। একটা গোল দেখছিলাম, কাট ব্যাক করেছে, ওই কাট ব্যাকে বক্সে পেছন থেকে এসে ইজিভাবে দেখে শুনে তোমার পোস্টে মানে ভিতরে রাখছে, গোল পোস্টে আরামসে গোল করছে। যে কাট ব্যাকটা যে ডিফেন্সিভ মিডফিল্ডার বা কোনো মিডফিল্ডার এসে কাভার করবে বা স্ন্যাচ করবে, সেটাই কোনো প্লেয়ার নেই। সেটাই এই জন্যে কোচদের এখন যে লাইসেন্স দিচ্ছে কোচদের, কিছুটাও খেলতে হয় বড় লেভেলে। যে কাট ব্যাকটা, আমরা যে কাট ব্যাক বলি, সামনে দিয়ে গেলে গোলকিপার ড্রিল করা উচিত। কাট ব্যাকটা ডিফেন্স বহুত ডিফিকাল্ট আছে, ডিফেন্সের ওই বলটা ডিল করা। ওখানে আসবে টপ বক্সের মাথায় বা পেনাল্টি পয়েন্টের ওখানে, অলওয়েজ মিডফিল্ডাররা এসে বলটা স্ন্যাচ করবে অথবা ব্লক করবে, সেটা হচ্ছে না। তারপরে গ্যাপ অনেকটা বেশি মিডফিল্ড, যেটা পছন্দ বল মিডফিল্ড ডিফেন্স, এবং এই যে এই গ্যাপটা কিন্তু যতক্ষণ মেনটেন হবে না তত কিন্তু খুব ডিফিকাল্ট। মডার্ন ফুটবলে এই গ্যাপটা তুমি যত দেবে তত তুমি কিন্তু পানিশড হবে, সেটাই কিন্তু ইস্ট বেঙ্গলে লাস্ট ম্যাচে হয়েছে। প্রশান্ত দা, মেহতাবের কাছে তো এখন রয়েছে কোচিং লাইসেন্স, কিন্তু তুমিও দীর্ঘদিন ধরে কোচিং করিয়েছো। তুমি আমায় বলো যে এই যে গ্যাপ বলছে মেহতাব, তুমিও যেটা বললে, এই গ্যাপ পূরণ করার দায়ভারটা কার? প্রথমত দেখো, একটা হচ্ছে ডিফেন্সের একটা পার্ট, তারপরেই আসছে মিডফিল্ড, তারপরেই অ্যাটাক। এই যে তিনটে ডিভিশন, এই ডিভিশনের মধ্যে 10 থেকে 12 গজের মধ্যে আমাকে ডিস্টেন্স রাখতে হবে। তা কারণ 10 থেকে 12 গজের মধ্যে যদি ডিস্টেন্স না রাখি, আমি যে এটাকে বাড়িয়ে দিই, তাহলে দেখা যাবে যে অ্যাটাকের সঙ্গে মিডফিল্ডারের গ্যাপ এতটা, সে বলটা পাস করার জায়গা পাচ্ছে না। ঠিক সিমিলারলি ডিফেন্সের সঙ্গে যদি মিডফিল্ডারের জায়গা বড় হয়ে যায়, তাহলে মিডফিল্ডার আস্তে আস্তে ডিফেন্স একা পড়ে যাবে। এই জন্য আমরা বলি ফুটবলটাকে যে তিনটে ডিপার্টমেন্টকে ডিস্টেন্সটা যেন বড় না থাকে, তাহলে খেলতে অনেক সুবিধা, বল পাস করতে অনেক সুবিধা। আর এই যে দুটো চ্যানেল, এই চ্যানেল দুটোকে ইউজ করতে হবে। অর্থাৎ দুটো উইংয়ের যে চ্যানেল, এই চ্যানেল যে যত বেশি ইউজ করতে পারবে, সেখান থেকেই কিন্তু বলগুলো অ্যাটাকের আসবে, ওই বলগুলোকে মিট করতে হবে। ফলে এই জায়গাটাতেই আমার যেটা মনে হয়েছে ইস্টবেঙ্গল ক্লাবে, যেটা ও একটা ভালো কথা বললো, সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমি একটা প্রথম ম্যাচ জিতলাম, তারপরে আমার মনে হলো কোনো টিমই না, আমি 7 গোলে জিতেছি, পরেরটা আবার 5 গোল মার না। এই আত্মতুষ্টিটা হওয়া কিন্তু খুব ভয়ঙ্কর, যেটা ইস্টবেঙ্গল ক্লাবের হয়েছে আমার মনে হয়। যদিও তাদের পারফরমেন্সটা কিন্তু নট আপ টু দ্য মার্ক। অর্থাৎ এই আপ টু দ্য মার্ক কেন হচ্ছে না? পাস বেশি খেলতে পারছে না। পাস যত খেলতে পারবে, তাহলে তুমি কনফিডেন্স লেভেল তোমার বাড়বে। কনফিডেন্স লেভেল যত বাড়বে, তত তুমি অ্যাটাকে যেতে পারবে। কারণ তোমাকে অ্যাটাকটা করতে গেলে পিছন থেকে বিল্ড আপ করতে হবে, অ্যাটাকিং বিল্ড আপ। ফলে ওই ডিফেন্স থেকে যখন অ্যাটাকটা করছো, যত পাস খেলবে তত অনেক সুবিধা হবে। ফলে সেই জায়গাটা ইস্টবেঙ্গল ক্লাবের মনে হচ্ছে যে অনেক কমা, একটু নয় অনেক। এই জায়গাটা যাতে পুনরাবৃত্তি না হয়, সেইটাকে যত ভালো করতে পারবে, যত পাসিং খেলতে পারবে, যত ভ্যারিয়েশান আনতে পারবে অ্যাটাকিংয়ে, তত কিন্তু গোল করার সুযোগ পাবে, তত তাড়াতাড়ি গোল তুলতে পারবে। আর যত তাড়াতাড়ি গোল তুলতে পারবে, ততটা টিমের পক্ষে অনেক সুবিধা। কারণ এটা লিগ ম্যাচ, এখানে কিন্তু একটা ম্যাচ ড্র মানে তার 2 পয়েন্ট চলে গেল। ফলে এই জায়গাটাও একটা ভাবনার ব্যাপার আছে। আর যে সুযোগ পাবে সেইগুলোকে সদ্ব্যবহার করতে হবে। অর্থাৎ এই মিডফিল্ড, যেটা ও বললো, পিছন থেকে এসে মেরে দিয়ে যেতে হবে। যে বল স্কোয়ার পাস দিচ্ছে পিছনে এসে, তোমাকে গোলের মধ্যে রেখে দিয়ে যেতে হবে, তবে তো তুমি গোল পাবে। সব বল তো কখনো একেবারে ড্রিবল করে সব নিয়ে গিয়ে গোল হবে, তা তো হয় না। আর আজকের মডার্ন ফুটবলে সেট পিস হচ্ছে আরও মারাত্মক।
যেখানে ফ্রি কিক কর্নার পায়, এ দুটো পেলে একটা গোল হয়ে যাচ্ছে। এইগুলো যত বেশি রপ্ত করবে, যত টিমগুলো রপ্ত করবে, তত তাদের সারা পৃথিবী জুড়ে তারা কিন্তু এইগুলো বেশি করে ট্রেনিং করছে, যার জন্য গোল পেয়ে যাচ্ছে। আর যে সব গোল দেখবে দূর দূর থেকে মেরে দিয়ে চলে যাচ্ছে, কারণ আনমার্ক আসছে, হাফব্যাক পিছন থেকে আনমার্ক এসে মেরে দিয়ে চলে যাচ্ছে। এইগুলোকে ইস্টবেঙ্গল টিমকে আমার মনে হয় যত ভালো করতে পারবে তাহলেই ম্যাচ বার করতে পারবে। মেহতাব দা, আমি তোমাকে জিজ্ঞেস করবো যে ডার্বির ম্যাচে তুমি কাকে এগিয়ে রাখবে? দেখো ডার্বি ম্যাচে খুব ডিফিকাল্ট বলা। দেখো ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে আগিয়ে রাখা খুব ডিফিকাল্ট। সেই দিনকে যার দিন যাবে, যার মেন্টালি স্ট্রং থাকবে, ফিজিক্যালি স্ট্রং থাকবে, যে প্লেয়ার দেখো ফার্স্ট অফ অল আমরা ইন্ডিভিজুয়াল নিজেকে তৈরি করতে হবে, দেন কালেকটিভলি তৈরি করতে হবে। কেন ইন্ডিভিজুয়ালি যতক্ষণ স্ট্রং হব তবেই কিন্তু এক জায়গায় আসবো। তারপরে কিন্তু ওই ম্যাচে, ওই ড্রেসিং রুমে কিভাবে কোচ পেপ টক দিচ্ছে, যেটা প্রধানতঃ বলছিলেন। আর একটা কথা, এই যে ইস্টবেঙ্গলের অবস্থা হচ্ছে, এই সময় কিন্তু কোচের অনেক বড় ভূমিকা থাকে। ম্যানেজমেন্ট, হাউ টু ম্যানেজ ইউর টিম, ম্যানেজ ইউর প্লেয়ার, আর কিভাবে তাকে উজ্জীবিত করছে। একটা ম্যাচ হারতে পারি বা ড্র করতে পারি, কিন্তু ওখান থেকে ওই যে আমরা ডাউনফলের দিকে যাচ্ছি, ওখান থেকে কিভাবে জাম্প করব, সেটা কিন্তু কোচের অনেক বড় ভূমিকা থাকে। ইয়েস ইউ ক্যান, এই জার্সি পরেছো, তোমায় করতে হবে, নাহলে তোমাকে এই জার্সি পরা কোনো এই যে সামটাইম যে আঘাত দিয়ে কথা, এই আঘাত দিয়ে কথাটা কিন্তু তোমাকে সবসময় বলতে হবে না। ওয়েল ডান, ওয়েলকাম, নো প্রবলেম, ভালো করেছো, নেক্সট ম্যাচ, ফরগেট ইট, লাস্ট ম্যাচ না। সামটাইম তাদেরকে একটু ধাক্কা দিতে হবে, ডু অ্যান্ড ডাই। সো ডার্বি ম্যাচে যেটা তুমি কথা বলছো, ডার্বি ম্যাচে যে ভালো খেলবে সেদিনকে, যার দিন থাকবে সেই জিতবে। কেউ আগিয়ে কেউ পিছিয়ে খুব ডিফিকাল্ট হয়। আর এখন আমি তোমাকে বলছি, বাস্তব বলছি, বাঙালি ছেলেরা কমাতে এতে কি হয়েছে, এই যে আবেগটা, এই যে ভালোবাসাটা, এই যে রাস্তাঘাটে চর্চাটা, কেন কি জন্যে ডার্বি। অর্ধেক মানুষ এরকম সময় দেখেছি, তারা বাবাকে বা মাকে শ্মশানে দিয়ে ডার্বি ম্যাচ দেখতে গেছে, এরমও কাঁচা পড়ে গেছে, এরমও টাইমও গেছে। এই আবেগটা ইস্টবেঙ্গল মোহনবাগান সাপোর্টারদের মধ্যে আছে বলে ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ বা ইস্টবেঙ্গল ডার্বি এখনো বেঁচে আছে। তাদের জন্য খেলতে হবে। দেখো দুটো টিমে যে পারফরমেন্স দিচ্ছে, এখন কাউকে এগিয়ে রাখার মতো সময় হয়নি। ফলে 3টে করে ইস্টবেঙ্গল খেলেছে, ওরাও অলমোস্ট সেই খেলেছে, আর পারফরমেন্স নট আপ টু দ্য মার্ক। ফলে দুজনের পারফরমেন্স দেখে কখনো আমি বলতে পারবো না এ এগিয়ে এ পিছিয়ে। ফলে এদেরকে একই জায়গায় দাঁড়িয়ে আছে। তবে যেহেতু মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচটা ডার্বি, এই জার্সিটার একটা গুরুত্ব অনেক বেশি, তো এত সাপোর্টার, যদিও শুনছি কলকাতায় খেলা হবে না, এটা একটা ওদের প্লাস পয়েন্ট, প্লেয়ারদের ক্ষেত্রে প্লাস পয়েন্ট। এই জন্য চাপটা নিতে হবে না। কলকাতা হলে তার 1 লক্ষ লোক মাঠে যাবে, 50-60 হাজার লোক মিনিমাম খেলা দেখতে যাবে, সেই চাপটা কিন্তু ওদের মধ্যে আর থাকলো না। আর ও যেটা বললো মেহতাব, যে এরা এখনও সেই ফিলিংসটা হয়নি, হারলে কি হয়, জিতলে কি হয়, সেটা আমরা দেখে এসেছি। এখন ওই হয়ে যাবে, পরেরটায় হয়ে যাবে, নো প্রবলেম, ঠিক আছে, পরেরটা যা, এই যে জায়গা, এই কথাগুলো না মানুষকে কখনো উজ্জীবিত করতে পারে না। এই জন্যে পারে না, তার কারণ তার মধ্যে সেই ফিলিংসটা আসবে না। ঠিক আছে, হারাও যা, জেতাও তাই, এটা তা নয়। ফলে এই জায়গা থেকে এই ডার্বি ম্যাচের গুরুত্বটা অনেক বুঝতে হবে প্লেয়ারদের। এইটা যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই আবেগটা, এদের প্রত্যেক সাপোর্টারদের একটা ক্লাবের প্রতি, জার্সির প্রতি একটা আবেগ আছে, সেই আবেগটা এখনও বোঝানোর মতো আমার মনে হয় এরা কেউই তৈরি করতে পারেনি। থ্যাংক ইউ সো মাচ। আমরা কিন্তু আজকে দুজনকেই বলছি, এই প্লেয়ারদের ওপর চোখ রাখবো, ইস্টবেঙ্গল প্লেয়ারদের ওপর তো চোখ থাকবেই, তার সঙ্গে মামনি পাটচক্রের গোলকিপার যে ক্লিন শিট রেখেছে অর্ণব দাস, তার সঙ্গে ডেভিড মোটালা, শুভেন্দু শেখর, আসান যাদব এবং অনুব্রত, এরা কিন্তু প্রচন্ডভাবে ভালো খেলছে এবং গোলের মধ্যে রেখেছে দলটাকে। আজকে দেখবো ডার্বির আগে কতটা তৈরি ইস্টবেঙ্গল, আপনারাও দেখে নিন, চোখ রাখুন এসএসসিএন।